আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিচ্ছেন, নবীজি গো ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আজকে আমরা জালসায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, নবী গো ওয়াযাক্কির, আপনি পৃথিবীর জমিনের ভিতরে নসিহত করুন গো নবী। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, পৃথিবীর জমিনের ভিতরে মানুষকে আপনি বুঝিয়ে দেন, পৃথিবীর মানুষকে আপনি দিনের কথা খুলে 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 বলে দেন গো নবী আমার। নবীজি গো, পৃথিবীর মানুষের কাছে আপনি জান্নাতের কথা খুলে 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 বলে দেন গো নবী আমার। নবীজি গো, পৃথিবীর মানুষের কাছে আপনি জাহান্নামের সুন্দর সংবাদ করেন, মানুষের কানে 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 জামিনের ভিতরে পৌঁছে দেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কঠিন কিয়ামতের দিনের কথা আপনি খুলে খুলে পৃথিবীর মানুষকে আপনি বলে দেন। নবীজি গো, কবরের ভিতরে কি অবস্থাটা হয়ে যাবে আপনি কথা বলেন, মানুষকে ক্লিয়ার করে বলে দেন গো নবী। নবীজি গো, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদের অবস্থাটা কেমন হয়ে যাবে ও নবী গো, আপনি কথা বলেন খুলে খুলে পৃথিবীর জামিনের ভিতরে বলেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এগুলি কথা বলে আপনি মানুষের কাছে বলে দেন গো নবী। আপনি এই নসিহত যদি করেন পৃথিবীর জমিনে, ও নবীজি গো, ফাইন্নাদ যিকরা, আপনার নসিহতে, আপনার ওয়াজে, আপনার এই বয়ানে ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী তানফাউল মুমিনিন, মুমিন যারা পৃথিবীর জমিনে, ঈমানদার যারা পৃথিবীর জমিনে আল্লাহকে যারা স্বীকার করে বলেছে, নবীকে নবী বলে স্বীকার করেছে, কোরআন আল্লাহ কিতাব বলে মেনে নিয়েছে, ফেরেশতাদের মধ্যে মানে নিয়েছে, কিয়ামতের দিনের মধ্যে ঈমান যারা পৃথিবীর জমিনের ভিতরে এনেছে, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুমিন মানুষ বলে আপনার নসিহতে কামিয়াবি হয়েই তারা জান্নাতি হবে। নারে তাকবীর। নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকে এই পবিত্র দিনী আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনী আয়োজিত অনুষ্ঠানে
এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা সুন্দরভাবে শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম, দিল থেকে মহব্বত করে নবীর প্রতি একবার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সাথে লবিলো মই মেসাতে লবিলো মই মানব জানা দুনিয়াদারি আল্লাহর কাকলাই গলে কি লই যাবি লকি লই যাবি। খুব গুরুত্ব দেবে। পৃথিবীতে জন্ম নিয়েছে আল্লাহ, আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহর কাছে গেলে আমি কি নিয়ে যাব? প্রশ্নটা এটা। আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব, কি নিয়ে যাব? ওই জন্য কথাটা বলেছেন, মেসা চলা ভেলো ময় মানবে জানা দুনিয়াদারি আল্লাহর কাকলাই গলে কি লই যাবি লকি লই যাবি। এবার শোনেন, লগত যাব আমল তো, লগত যাব আমল তো, আরো যাব কি যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি রে, দিন বুঝিবি। অকলে অকলে তুই একা, অকলে অকলে তুই কবর থাকিবি। দুনিয়াদারি আল্লাহর কাকলাই গলে কি লই যাবি লকি লই যাবি। মেসাতে লবেলো মই মানবী জানা দুনিয়াদারি আল্লাহর কাকলাই গলে কি লই যাবি লকি লই যাবি। শেষ কথাটা বলা হচ্ছে, হক আমল করিলে তুই, হক আমল করিলে তুই হরগতে থাকিবি। অহক আমল করিলে তুই নরক জ্বলিবি রে, নরক জ্বলিবি। যেদিন মরিবি তুই, যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি। দুনিয়াদারি আল্লাহর কাকলাই গলে কি লই যাবি লকি লই যাবি।
আমার ভাইরা, আমি আজকে আপনাদের কাছে যে বিষয়টা আরম্ভ করতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের চরিত্রের বিষয়। এই পৃথিবীর জমিনে আমাদের চরিত্রটা কি হওয়া দরকার। আজকে আমরা জালসায় এসেছি, আমরা জালসা শুনবো আর আমরা কি পরিবর্তন হব। আজকে জালসায় এসেছি, আমরা জালসায় আসার পরে আমাদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, এই কথাটা আমাদের দেখে নিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিচ্ছেন, নবীজি ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আজকে আমরা জালসায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, নবী গো ওয়াযাক্কির, আপনি পৃথিবীর জমিনের ভিতরে নসিহত করুন গো নবী। পৃথিবীর জমিনের ভিতরে মানুষকে আপনি বুঝিয়ে দেন, পৃথিবীর মানুষকে আপনি দিনের কথা খুলে 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 বলে দেন গো নবী আমার। নবীজি গো, পৃথিবীর মানুষের কাছে আপনি জান্নাতের কথা খুলে 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 বলে দেন গো নবী আমার। নবীজি গো, পৃথিবীর মানুষের কাছে আপনি জাহান্নামের সুন্দর সংবাদ বলেন, মানুষের কানে 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 জমিনের ভিতরে পৌঁছে দেন। করিম কিয়ামতের দিনের কথা আপনি খুলে খুলে পৃথিবীর মানুষকে আপনি বলে দেন। নবীজি গো, কবরের ভিতরে কি অবস্থাটা হয়ে যাবে আপনি কথা বলেন, মানুষকে ক্লিয়ার করে বলে দেন নবী। নবীজি গো, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদের অবস্থা কেমন হয়ে যাবে আপনি কথা বলেন, খুলে খুলে পৃথিবীর জমিনের ভিতরে বলেন। মানুষের কাছে বলে দেন নবী, আপনি এই নসিহত যদি করেন পৃথিবীর জমিনে, আপনার নসিহতে, আপনার ওয়াজে, আপনার এই বয়ানে আল্লাহকে যারা স্বীকার করে বলেছে, নবীকে নবী বলে স্বীকার করেছে, কোরআন আল্লাহ কিভাবে বলে মেনে নিয়েছে, ফেরেশতাদের মধ্যে মেনে নিয়েছে, পৃথিবীর জমিনের ভিতরে এনেছে। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মুমিন মানুষ বলে আপনার নসিহতে কামিয়াবি হয়েই তারা জান্নাতি হবে। নবীর নসিহতে মুমিনেরা কামিয়াবি হবে, নবীর নসিহত শুনে ঈমানদারেরা কামিয়াবি হবে, নবীর দ্বীনের কথা শুনে ঈমানদারেরা জান্নাতি হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন। তার মানে পৃথিবীর জমিনে নসিহত করতে হয়। এবার তো নবী নাই পৃথিবীর জমিনে, তাহলে বিশ্বের নবী যদি নাই তাহলে নসিহতটা পৃথিবীতে কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে নসিহতের কথা বললেন। এবার যে নবী নাই পৃথিবীতে তাহলে নসিহত করবে কে? আস-সাহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে সাফা নাম্বার 16-তে প্রথমের দিকে হাদিস জানা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই যারা পৃথিবীর জমিনে হাক্কানি উলামা, তারা এই পৃথিবীর জমিনের সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস। তারা হচ্ছে এই পৃথিবীর জমিনে যারা নাকি এই পৃথিবীতে হাক্কানি উলামা, তারাই সমস্ত নবীদের ওয়ারিস। তাহলে নবী না থাকলেও নবীর ওয়ারিসেরা নবীওয়ালা কামের মেহনত এই পৃথিবীর জমিনে চালিয়ে যাবেন। এবার একটা কথা আপনারা ক্লিয়ার শুনে রাখুন, কতটুকু আপনাদের ইলম থাকলে অন্যকে আপনি দিনের নসিহত করতে পারবেন, কতটুকু ইলম শিক্ষা আপনার জন্য দরকার, কতটুকু বিদ্যার দরকার, কোথায় আপনাকে পড়তে হবে, এ মাদ্রাসায় পড়বেন না দিল্লিতে পড়বেন না আসামে পড়বেন না বানারসে পড়বেন না মদিনা ইউনিভার্সিটিতে পড়বেন,
তারপরে আপনি দিনের নসিহত করতে পারবেন। কতটুকু ইলমের দরকার এটা আল্লাহ রাব্বুল আলামিনের নামে ফয়সালা করেছেন। সহিহ মুসলিমে কিতাবুল ইলমে প্রথম দিকে হাদিসটা রয়েছে, মিশকাত শরীফে কিতাবুল ইলমে হাদিসটা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা নিদর্শন যদি তুমি জানো, আমার তরফ থেকে যদি একটা হক কথা জানো, আমার তরফ থেকে একটা নিশানা তুমি যদি জানো, অন্যের কাছে সেই নিদর্শনটা তুমি পৌঁছে দাও। আমার তরফ থেকে একটাই কালেমা তুমি জানো, এটা অন্যের কাছে সেটা তুমি পৌঁছে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা নিদর্শন জানা থাকলে সেটা তুমি অন্যের কাছে তোমরা পৌঁছে দাও। ওয়া হাদাসু আন বনি ইসরাঈল, আর বনি ইসরাঈলের কাহিনী যদি তোমার জানা আছে, হুবহু যদি বনি ইসরাঈলের কাহিনী তোমার মুখস্থ থাকে, হুবহু যদি বনি ইসরাঈলের কাহিনী তোমার অধ্যয়ন করা থাকে, তোমার যদি বনি ইসরাঈলের কাহিনী পড়া থাকে, তাহলে তুমি অন্যের কাছে পৌঁছাও। ওয়ালা হারাজা, এর মধ্যে তোমার কোনো গুনাহ নাই। তবে বক্তাকে এতটুকু হুঁশিয়ার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বক্তার দলের আপনি হিসাব করে চলবে। আনেন কাযাবা আলাইকা মুতাআম্মিদান, কিন্তু ইচ্ছা করেছে তুমি বানিয়ে কথা বলো, ইচ্ছা করে তুমি ইসলামে তুমি রং লাগাও, ইচ্ছা করে যদি তোমার মুখটা ইসলামে বানিয়ে কথা বলেছো, নবী বলেননি তুমি বলে গেছো নবীর নামে চালিয়ে গেছো, নবী সেটা করেননি তুমি নবীর নামে চালিয়ে গেছো, নবীর জীবনে নাই সেটা তুমি নবীর নামে চালিয়ে গেছো। আমার কথাটা বুঝে না, নবীর নামে নাই কিন্তু নবীর নামে চালিয়ে দিচ্ছেন, নবীর ইতিহাস নাই নবীর ইতিহাসের জন্য চালিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে তোমার ঠিকানা তুমি জাহান্নামে তালাশ করো, জান্নাতে তালাশ করে লাভ নাই। মানুষকে রং লাগানোর জন্য, মানুষকে হাসি ঠাট্টা করানোর জন্য বানিয়ে কথা বলার অধিকার ইসলাম দেয়নি। এই কথাটা খুব খেয়াল রাখবেন, এই কথাটা জেনে রাখবেন। মানুষ সন্তুষ্টি থাকবে আর আপনি যা যা বলে দেবেন এটা শরীয়ত এলাও করেনি, এই কথাটা খেয়াল রাখবেন। আপনাকে সন্তুষ্টি রাখতে হবে একজন, সেটা হচ্ছে মহান আল্লাহ। নারায়ে তাকবীর। পৃথিবীর কেউ যদি না বলে, আপনি একা একা কি আপনি তালিম করেন, পৃথিবীর কেউ আপনার কথা শুনবে না। একজন আপনার কথা শুনবে, একজন কালেমা পড়বে পৃথিবীর জমিনে, একজন ইমানদার হবে পৃথিবীর জমিনে। আপনি একাই তালিম দিতে হবে, পৃথিবী আপনার ঘরে হবে। ইসলাম বানিয়ে বলবেন এটা আপনাকে শরীয়ত অনুমতি দেয়নি, কথাটা খেয়াল রাখবেন। ইসলাম স্বতন্ত্র জিনিস, ইসলাম এমন একটা জিনিস, ইসলামের মাপকাঠি রয়েছে, ইসলামের সীমাবদ্ধতা রয়েছে। আপনি যা ইচ্ছা তাই করে যাবেন, ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। একটা হুকুম যদি আপনি জানা থাকে সেটা মানুষের কাছে পৌঁছান। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদের কাছে বলছি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি মিসাল শুরু করলাম, যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এই পৃথিবীর মুসলিমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কথাটা আল্লাহ, ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদ কত বড় হারাম, সুদ কত বড় অন্যায়, সুদ খাওয়া কত বড় পাপ, সুদ খাওয়া কত বড় দেশদ্রোহী, সুদ খাওয়া কত বড় অন্যায় পৃথিবীর জমিনে ধর্মদ্রোহী। আপনি এবার কথাটা ক্লিয়ার করে শুনে নেন, কত বড় ধর্মদ্রোহী আপনি। একজন সুদারু পৃথিবীর জমিনে যদি একজন সুদখোর হয়ে যান, আপনি কত বড় অন্যায় করে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার কথাটা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর মুসলিম যারা, হে বেঈমানকে বলা হয়নি, মুসলিমকে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার যারা, তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করো পৃথিবীর জমিনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা এই পৃথিবীর জমিনে কেউ যদি সুদের ব্যবসা করেছো সেটা ছেড়ে দাও। দেখেন আল্লাহর ভাষা বলে, কেউ যদি সুদের ব্যবসা করেছো সেটা ছেড়ে দাও। কারোর মধ্যে যদি সুদের ব্যবসা আছে সেটা ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর জমিনে যদি সুদের যদি তোমার বাকি আছে, 5 কোটি টাকা সুদে লাগিয়েছো, 7 কোটি টাকা আবার পাবে। আল্লাহ বলেছেন 7 কোটি টাকাই ছেড়ে দাও। 50 কোটি টাকা পাবে, 50 কোটি ছেড়ে দাও। 100 কোটি পাবে, 100 কোটি ছেড়ে দাও। পৃথিবী পাবে, পৃথিবীটা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানাতুল্লাহ ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি
তুমি ভাবো আমার নামটা আমি মুমিনের খাতায় রাখবো, যদি তুমি ভাবো আমার নামটা আমি মুমিন মুসলমানের খাতাতে লিপিবদ্ধ করবো, যদি তুমি ভাবো আমার নামটা আমি একজন ইমানদারের খাতায় লিস্ট করবো, যদি তুমি ভাবো আমি একটা মুসলিম হব, যদি তুমি ভাবো আমি একটা মুমিন মুসলমান হব, তাহলে এই সুদের ব্যবসাটা ছেড়ে দিতে হবে। এবার দ্বিতীয়বার কথা বলা বললেন, আমি নির্দেশ দেওয়ার পরেও যদি তুই ছেড়ে না দিস, আমি হুকুম দেওয়ার পরেও যদি সুদটা ছেড়ে না দাও, তাহলে তাহলে তুমি রেডি হয়ে যাও। কঠিন কিয়ামতের দিনের জন্য আল্লাহ আল্লাহ রাসূল একদিকে থাকবে, সুদখোরের দলের একদিকে থাকবে। কঠিন কিয়ামতের দিন যুদ্ধ হবে সুদখোরের বিরুদ্ধে। পৃথিবীর জমিনে এত কঠিন আয়াত নাযিল হয়নি কোরআনে অন্য জায়গাতে যেরকম সুদখোরের বিরুদ্ধে আল্লাহ নাযিল করেছেন। মানে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আল্লাহ যুদ্ধ করতে চেয়েছেন, আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধ করতে চেয়েছেন সুদখোরের বিরুদ্ধে। বলেন তো এবার আমাদের গ্রামে সুদের ব্যবসা চলে না চলে না? আপনাদের এখানে নাই? বিহারের সাথে করতে চলে না? চলে না যদি ভালো, আর যদি চলে তাহলে অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করতে চেয়েছেন, মনে মনে ভাবলেন এতটুকু বলেছেন আল্লাহ, আল্লাহর নবী কিছু বলেননি। আমি একটা মেসাল শুরু করছি, হাদিসটা এনেছি, একটাও যদি জানেন কথাটা লোকের কাছে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ কত বড় অন্যায়। নবী বললেন দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুল ফাওয়া ইয়ালান আসাদ্দু মিন সিদ্দাতু সালাতিনা জিনা। আমি বিশ্বাস করে বলে দিলাম, আমার ভাষা আপনারা বুঝতেছেন? পিছনে দাঁড়াচ্ছেন, বুঝা যাচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহামুর রিবা, এক দিরহাম সুদের টাকা। তার মানে সুদের একটা টাকা। বলেন কয় টাকা? জোরে বলেন কয় টাকা? সুদের 1 টাকা। দিরহামুর রিবা, সুদের 1 টাকা। ইয়াকুলুহুর রাজুল, কোন মানুষ যদি পৃথিবীতে খায় সুদের 1টা টাকা, পৃথিবীতে যদি কেউ খায়, ওয়া ইয়ালাম, লোকটা জানে আমি যে খাচ্ছি এটা সুদের টাকা খাচ্ছি, জানার পরেও যদি পৃথিবীর জমিনে সুদের 1টা টাকা খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসাদ্দু মিন সিদ্দাতু সালাতিনা জিনা। আমি বিশ্বের নবী বললাম একটা মানুষ যদি পৃথিবীর জমিনে 36টা জেনা করে, একটা মানুষ যদি পৃথিবীর জমিনে 36 জায়গায় জেনা করে, জেনা করেছে কাটিহারে, জেনা করেছে আসামে, জেনা করেছে দিল্লিতে, জেনা করেছে বোম্বেতে, জেনা করেছে বাংলাদেশে, জেনা করেছে পাকিস্তানে, এরকম করে 36টা জায়গাতে 36টা মেয়ের জীবন ধ্বংস করেছে। 36টা মেয়ের সঙ্গে একটা পুরুষ জেনা করেছে। 36 শব্দ বলা চাচ্ছে 36, তাহলে 36টা মেয়ের জীবন যদি ধ্বংস করে ও পৃথিবীর জমিনে যত বড় অন্যায়কারী হবে। আল্লাহ নবী বললেন একটা লোক জানার পরে 1 টাকা যদি সুদ খায় 36টা মেয়ের সঙ্গে জেনা থেকে বেশি পাপী ওই লোকটা আল্লাহর দরবারে। একবার নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। 36 বার জেনাকারীর থেকে বেশি অন্যায়কারী 1 টাকা জানার পরে যদি কেউ সুদ খায়। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় সাহাবীরা শোনো, অন্য হাদিসের দ্বিতীয় হাদিসে বলা আছে আল্লাহ রাসূল বললেন, বলে কি আর রিবা সাবউনাহুবান, আর রিবা সাবউনাহুবান, সুদের 70টি স্তর আছে। আপনারা মনে হয় বুঝেন না, তবকা স্তর, পর্যায়, সুদের 70টি স্তর আছে, পর্যায় আছে। তার মানে এরকম বুঝতে, এরকম বুঝেন তাহলে, যেমন বড় ছোট ছোট ছোট, নিজের একটা ছেলে একটা বাপের যদি 10টা ছেলে মেয়ে থাকে, একবার বড় তার ছোট তার ছোট তার ছোট তার ছোট একবারে বলে একদম বলে যেতে থাকে, এটাকে স্তর বলা হয়। এরকম স্তর দরকার। তো সুদের 70টি স্তর আছে। বলেন কয়টা স্তর আছে? 70টা। 70 স্তর আছে। সুদের 70টি স্তর আছে। তার মধ্যে একবারে ছোট বাবের 10 জন সন্তান, তার মধ্যে একটা বলে অর্নিচার নাই, মানে একবারে কাঠটা একদম চাষের বেটা অর্নিচার নাই, ওরকম সুদের একদম 70টা থেকে একদম তার নিচে নাই, একবারে আরামটা একবারে কাঠ কাটা, একবারে যেটা নিচেরটা তার নিচে নাই, দেখা যায় যাই না, আছে নাই, একবারে ছোট। এটা যদি কেউ পৃথিবীর
জমিনে বর্ষণ করে। আল্লাহ রাসূল বলেন আইয়াম কিয়ার রাসূলু উম্মাহ, ও যেন পৃথিবীর জমিনে যে মার্কেটে জন্মগ্রহণ করেছে, যে মার্কেটে 10 মাস 10 দিন ছিল, যে মার্কেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, যে মার বুকের দুগ্ধ পান করেছে, যে মার কোলে বড় হয়েছে, ওই মাকেই যেন বিয়ে করেছে। অন্যায় কম হচ্ছে? সত্তরের একটা নিম্নাংশ নিজের মাকে বিয়ে করার সমান অন্যায়। তাহলে ফতোয়াটা যদি আজকে জানলেন, যারা জানেননি তাদেরকে আপনার বলে দেওয়া দরকার। যারা শিখছে তাদের কাছে বলে দেওয়া দরকার, তুই যে পৃথিবীর জমিনে সুদ খেয়েছিস, এত বড় সুদটা অন্যায়, সুদের কাছে জানে না, সুদের টাকা লাগাবে না, সুদের মধ্যে ঢুকবি না, যত কামাই হোক সুদের মধ্যে যাবো না, 50 তলা বিল্ডিং দেবো না, একতলাতে থাকবো, একতলা যদি সুদের টাকাটা দেয় একতলা দেবো না, টিনের বিল্ডিং করবো না, টিনের ঘর দিয়ে থাকবো, টিনের ঘর যদি সুদের টাকাটা দেয় সুদটা ছেড়ে দেন, মাটির ঘরে থাকুন, জীবনটা চলে যান। কেউ যদি সুদের টাকাটা মাটির ঘর দেন, মাটির ঘরটা ছেড়ে দিন, সোনের ঘরে থাকেন, সোনের ঘর যদি কেউ সুদের টাকাটা দেন, সোনের ঘর দিয়ে না, বাজারে একটা তিরফল কেনেন, তিরফলটা টানিয়ে থাকেন, সুদের টাকা যদি তিরফল দিতে হয় আপনি সব কিনেন না, আম গাছের নিচের জিন্দিক টাকা দিয়ে দেন, আম গাছের নিচে যদি সুদের ভাড়া দিতে হয় কোনা মাইদানে জীবন কাটিয়ে দেন, সুদের একটা পৃথিবীতে গিরতে পারে ভিতরে ডোবে না, তার নাম মুসলিম। এটা কথা মনে রাখবেন। আমি যদি মানি না তাহলে আমি মুসলিম নয়, কারণ কোরআন আল্লাহ নির্দেশ দিয়েছে, নবী হাদিস বর্ণনা করেছে, পৃথিবীতে অন্যায় করেছি, আমি কেমন করে নবীর কাছে মুসলিম হব, এই খেয়াল আপনাকে হিসাব করে চলতে হবে। আজকে বক্তা ওয়াজ করে গলা ফাটাচ্ছে, আজকে জান দিচ্ছে, আজকে শরীরে মেহনত করছে, বক্তা ঘামছে, আমরা পরিবর্তন হইনি। আজকে যেরকম আপনারা জানতে করেছেন, আপনাদের জানতে যে কথা হয়েছে, একটি ছেলেদের পাড়া বেঁচে থেকে আমরা মুসলিম কেন? আপনারা পর্দা রেস্টুরেন্ট আসাম থেকে দেখে এনে পর্দা রেস্টুরেন্ট পর্দা স্কুল জমিনে আপনাদের মতো হবে না, পর্দা করলে পাঠিয়ে আপনার বাড়িতে ঢুকে গেলে তাও পর্দা বাড়িতে করবে না, কারণ আপনাকে সদরী হতে হবে। আপনি যে ঘাট যান আপনাকে হিসাব রাখতে হবে, আপনাদের বাড়ির মুরব্বী আপনাকে হিসাব করে চলতে হবে। বলেন কথা ঠিক কিনা? আপনার বাড়িতে খোলামেলা দিয়ে রেখেছেন, আপনার কোন নির্দেশ নেই আপনার ছেলের বৌমার প্রতি, আপনার মেয়ের প্রতি আপনার কোন হুকুম নাই, আপনার বউর প্রতি আপনার কোন হুকুম নাই। আপনি জীবনের কথা বলবেন না, মৌলবি ওয়াজ করে গেলে খালি কুকুর করে দেশে ওরা বাড়িতে চলে যাবে, ওরা পরিবর্তন হবে না যদি আপনি গার্জিয়ান শক্ত না থাকেন। কারণ 50টা গরু ছেড়ে দিলে যদি রাখাল না থাকে যেখানে সেখানে ঢুকবে, কারণ ওরা বোঝে না, ওরা হলো বোবা জানোয়ার, আমাদের বোবা জানোয়ারের মতো, তারা তো বুঝে না, তারা চলছে চলছে মনের আমিতে যেখানে সেখানে চলছে। কেন আপনি বলতে পারেন না? আপনি তাদের আসলেন, আপনার বোনটাকে আপনি বলতে পারেন আচ্ছা যাবে না, আমরা বলতাম কি অসুবিধা হচ্ছে? না 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 ঠিক আছে, না না অসুবিধা হয় না। আপনি বলতে পারলেন না, একটা কোরআন শরীফ দেন হইল, এটা কোরআন, এটা হচ্ছে পৃথিবীর সংবিধান, মুসলিমের সংবিধান, মুসলিম জাহানের আইনের রক্ষক, মুসলিম জাহানের আইন, মুসলিমের কানুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবারা, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী মুহাম্মদ হযরত আয়েশা নবীর চরিত্র কেমন ছিল পৃথিবীর জমিনে একটু জানাবেন? হযরত আয়েশা বললেন না নবীর চরিত্র ভালো ছিল না খারাপ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জবাব দিলেন, তোমরা কোরআন পড়নি? তোমরা কোরআন পড়নি? সাহাবা করে বলেন কোরআন পড়েছি। হযরত আয়েশা বললেন হাদিস শুনুন বেরিয়ে যাবে। হযরত আয়েশা বললেন খুলুকুহু কাল কোরআন, আল্লাহর নবীর চরিত্রটাই ছিল এই পবিত্র কোরআনে কারীম। নারে তাকবীর! কোরআন যেভাবে বলেছে সেভাবেই নবী চলেছে, কোরআন যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই নবী চলেছেন, কোরআন যেভাবে নির্দেশ দেবে সেভাবেই মুসলিম চলবে। এটার নামই হচ্ছে মুসলমান। এই পবিত্র কোরআনে মহিলাদের সম্পর্কে বলা আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই পৃথিবীর মুসলিম মহিলারা তোমরা তোমাদের আঙ্গিনার ভিতরে থাকো, তোমরা তোমাদের চারপাড়ার ভিতরে থাকো, তোমরা তোমাদের পর্দার ভিতরে থাকো, তোমরা তোমাদের দাঁড়ার ভিতরে থাকো, তোমরা তোমাদের চতুর বেড়ার মধ্যে ঢুকে দাও, তোমরা তোমার পর্দার আড়ালের মধ্যে ঢুকে দাও, তোমরা তোমার পর্দার মধ্যে থেকে দাও। ওয়ালা তাবাররাজনা, তোমরা প্রকাশ করে যাবে না। তাবারুজ জাহিলিয়াতুল
আলেমরা জাহিলিয়াতের যুগের মতো বেশ্যারা যুগের মতো যে যুগে মহিলারা দলে দলে বাজারে যেত, যে যুগে দলে দলে মদত করতো, যে যুগে দলে দলে খেতে যেত, যে যুগে দলে দলে মাঠে যেত, যে যুগে তোমরা মুসলিম মহিলা তোমাদের করে না, তোমরা মুসলিম মহিলা তোমাদের ইজ্জত রয়েছে, তোমরা মা বোন হিসাবে থাকবে, তোমরা মানব মানবের ফ্যাক্টরি, তোমরা ইজ্জত দিয়েছে আল্লাহ, তাই তোমরা আমিনার ভিতরে থাকবে, তোমরা বের হবে না জাহিলিয়াতের যুগের মতো। তোমরা যদি বের হও, তোমাদেরকে যদি বের হতেই হয় এমন করে বের হবে, বেকুমুরিহীন না, এমন করে বোরকা দিয়ে বের হবে, এমন করে চাদরটা ঢেকে বের হবে, এমন করে বোরকাতে বের হবে তোমাদের শরীরের অঙ্গ বীর পুরুষের জন্য দেখতে পারে না। তোমরা কোনোদিন শোনেননি, মাসলা কোনোদিন শোনেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতান মুহতারাতান, পৃথিবীর কোন মহিলা যদি বোরকাটা ঢেকেছে, তারপর যদি একটু স্নান নিয়েছে, একটু যদি আতর নিয়েছে, কোন মহিলা যদি একটু স্নান নিয়েছে, একটু যদি আতর নিয়েছে, আইয়ুমা ইমরাতান মুহতারাতান, কোন মহিলা যদি একটু স্নান আতর নিয়েছে, সুম্মা মাররাত আলাল কওম, তারপরে যদি কওমের কাছে চলে যায়, মানুষের সম্মুখে চলে যায়, গ্রামবাসীতে চলে যায়, আপনাদের ভিতরে ধান্দা, আমি তো আতর নিয়েছি, আমি তো গোসল নিয়েছি, গ্রামে ঘুরলাম, আমাকে তো দেখতে পাবে না, আমি তো বোরকা নিয়েছি, আমি তো ঢেকে নিয়েছি, আমাকে তো দেখতে পাবে না, অথচ স্নান আছে, কিছু তো লোকে পাবে, আমি তো দোষ নিয়েছি, লোকের কাছে স্নান পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বোরকা দেওয়ার পরে বোরকার সাথে স্নান লাগে বাইরে চলে যায়, পুরুষেরা যদি রিহা, পুরুষেরা যদি তার স্নানটা পেয়ে যায়, হাজিরা তারা নিও মেয়েটা জেনা করে, ওই মেয়েটা একটা জেনাকারী মেয়ে, স্নান যদি পায় তাহলে জেনাকারী মেয়ে। আর আপনার ছেলের বউ, আপনার বেটিকে, আপনার মাকে পুরুষের সম্মুখে ঠেলে দিচ্ছেন, বোরকা তো দূরের কথা, দূরের কথা, স্নান তো দূরের কথা, আর একটা পুরুষের সাথে ধাক্কা লাগছে, ওখানে ধাক্কা লাগছে, ওখানে ধাক্কা লাগছে, বিনা কারণে এত ধাক্কা লাগান কেন? বিনা কারণে এত ধাক্কা লাগান কেন? কয়টা টাকা চলবে এরা দেবে, চলবে অন্য পুরুষদের সাথে আপনার বউকে ধাক্কা লাগাবেন না। আজকে দাঁড়িয়ে অনুরোধ করলাম, ধাক্কার ব্যবস্থা করবেন না। আপনি যদি গার্জেন হন, আপনি আপনার পাখার তলে মেয়েকে নিয়ে আসবেন। আপনি যদি গার্জেন হন, আপনার বউকে আপনার পাখার তলে নিয়ে আসবেন। আপনি যদি গার্জেন হন, তাদের পর্যন্ত ভাববেন আপনার বউকে বাড়ি থেকে বেঁধে বলবেন, এই যাচ্ছে যাবে না, বাড়িতে থাক, বলে না যাবো, তাহলে আমার সঙ্গে চলো, বেঁধে ঢুকবি, আবার তাকে ওপর থেকে বের করে আমি বাড়িতে নিয়ে যাবো। জেলাপির দোকানে তো বেঁধে দেবো না, এ ওয়ার্তা যদি আপনার বউ যেতে পারে, জানলায় আনবেন, এ ওয়ার্তা যদি যেতে না পারে, জেলাপির দোকানে বোরকালা হোক আর জামান্নাতাই হোক, আপনার মেয়ে জেলাপির দোকানে ঢুকবে। এটা করে আপনি দোকানে যাত্রা করলেন, কমিটি করবেন, জেলাপির শো করবেন, গার্জেন করবে, বক্তা করবে, সব করবে, অন্যায় করবে, সবাই কিছু কিছু পেয়ে যাবে। ওজন্য দুঃখ করে বলছি, ইসলাম আলাদা জিনিস আর বাজার আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস, যাত্রা আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস, আর এই পৃথিবীর কারণ আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন কিসমের মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে বলেন। কয় কিসমের জন্য? জোরে বলেন, কয় কিসমের জন্য? তিন কিসম। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল মুদমিনুল খামার, যারা পৃথিবীর জমিনে মাদক দ্রব্য সেবন করে। মনে হয় আপনাদের বিহারে মুসলিমরা মনে হয় জীবনেও মদের বোতল হাতে নেয় না, তাই না? বেঁচে গেছে না তারা। আপনাদের এখানে কোন মুসলিম যুবক কোনদিন মদ খায় না, তাই তো? মুসলিম যুবকরা জীবনে মদ খায়নি, তাই তো? একটা কথা মনে রাখবেন, অনেক জায়গাতে আজকে নাম দিয়েছে মুসলিম, আজকে মদ্যপান করেছে, অনেক জায়গাতে নাম দিয়েছে মুসলিম, আজকে ভাঙ খাচ্ছে, অনেক জায়গাতে নাম দিয়েছে মুসলিম, আজকে গাঁজা খাচ্ছে, অনেক জায়গাতে নাম দিয়েছে মুসলিম। বিনা কারণে খাচ্ছেন, ওই যে কাশের সিরাপ খেয়ে গড় গড় করে খেয়ে জমিনের ভিতরে নিশা খেয়ে জমিনের ভিতরে চলছে। আমরা মুসলিম, আমরা তো বিড়ি খাওয়ার কথা মনে করেই দিতে হবে না। বিড়ির মধ্যেই কত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছি, পৃথিবীতে তো আমাদের খনির কথা বলতেই হবে না, খনির মধ্যেই জন্ম নিয়েছি। কারণ দাদা খায়, দাদি খায়, মা খায়, বাপ খায়, আমি জন্ম থেকে দেখছি আমার বাবা খনি চলছে, তাহলে আমার জন্মটা কমন ভালো। আমি দেখছি আমাদের এবার ছেলে শুনে দিচ্ছে হাতের মধ্যে লাগে, আমি বাপ খনি ধরে খেলাম, আমার ছেলে দেখলো দুদিন চলতে পারে, ও একটু করে মুখের মধ্যে দিয়েছে, অথচ আমি বাপ, আমি অন্যায় করছি, আমার ছেলেকে জমিনের ভিতরে শেখাচ্ছি। আপনারা এখানে আমরা তো বিহার মামলা আসামের মানুষ, আজকে তো আমরা আরব কথা আলাদা, আজকে তো আমরা মাদক দ্রব্যকে হারাম মনেই করি না পৃথিবীর জমিনে, আমরা বিড়ি সিগারেটকে হারাম মনে করি না, তামাক
হারাম মনে করি না, আজকে আমরা সেই খনিকে আমরা হারাম মনে করি না, আমরা গুণকে হারাম মনে করি না, আমরা যা ইচ্ছা জমিনের মধ্যে তাই করে বেড়াচ্ছি। অথচ একটু স্পষ্ট করার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন হারামাল্লাহু আলাইকুম জান্নাহ, তিন কিসমের মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। এক নম্বর মুদমিনুল খামর, যারা পৃথিবীর জমিনে মাদক দ্রব্য সেবন করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। মাদক দ্রব্য সেবনকারীর জন্য জান্নাত নাই। পৃথিবীর জমিনে যারা মদ্যপান করেন, যদি তওবা করে মুসলিম হননি, পৃথিবীর জমিনে যারা ভাঙ খেয়েছেন, যারা তওবা করে মুসলিম হননি, পৃথিবীর জমিনে যারা গাঁজা খেয়েছেন, যারা তওবা করে মুসলিম হননি, পৃথিবীর জমিনে যারা বিড়ি চুষেছেন, যারা তওবা করে মুসলিম হননি, পৃথিবীর জমিনে যারা খনিজ সম্পদকে ঢুকিয়ে দিয়েছেন, তওবা করে মুসলিম হননি। যদি নবীর কথা সত্য হয় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। নবীর যদি কওল হয় আপনাকে জাহান্নামে যেতে হবে। তার যুদ্ধ হবে না, একথা নবী বলেছেন, আমি বলিনি। হাদিস সহিহ বলা আছে, নবী বলেছেন তামাক্কুর লোক জান্নাতে যাবে না। আপনাকে হিসাব রাখতে হবে। আপনি যদি মুসলিম হন আপনাকে মুখ পবিত্র রাখতে হবে। আজকে মানুষ জুলুমের মধ্যে পড়ছে, হাজার হাজার মানুষ কাঁদছে, রব্বুল আলামিনের দরবারে তো পৌঁছে যায় না। কেন? আমাদের মুখ পবিত্র নাই। সুদ ঘুষ ঢুকে শরীর থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত নষ্ট হয়ে গেছে। হারাম মুখের মধ্যে ঢুকে আমার শরীর হারাম হয়ে গেছে। কি করে কবি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যাবে? তার মধ্যে দিও আমাকে আল্লাহর কাছে মুক্তি চেয়ে আমাকে এগিয়ে যেতে হবে। কারণ জামানাটা ফিতনার জামানা, এই জামানাটা ফসলের জামানা। এখন বর্তমান এমন হচ্ছে হাতের ভিতরে আগুন জ্বেলে রাখা সম্ভব, কিন্তু হাতের ভিতরে ঈমান রাখা সম্ভব নয়। সেই সময়টা এখন পৃথিবীর জমিনে পৌঁছে গেছে। এখন মানুষ হালাল কামাইটা আমি পৃথিবীর জমিনের ভিতরে করি না। আমরা চলছি ভালো কথা, পৃথিবীতে ভালো লাগবে না। এই যদি গান করতে বাজনা হয় মানুষ খুব শুনবে। যদি কোরআনের কথা হয় শয়তান ফোন দেবে, কোরআনের কথা শুনিস না, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কারণ যদি কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বাড়বে। শয়তান জীবনেও চায় না মুসলিমের ঈমান বাড়ুক। যদি গান শুনতে চাও তাহলে সারা রাত কাটাও, একটা লোক উঠবে না। কোরআন শুনলেই শয়তান কিছি কিছি করে কুমড়ো শুরু করে দেবে। আর আমাদের একটা ইতিহাস শুনে, ঐতিহাসিক একটা ঘটনা শোনাবো। শয়তানের নামাজের জন্য একবার হযরত ওমর ফারুককে ডাক দিয়েছিল। কথাটা গুরুত্ব দেবে। শয়তানের নামাজের জন্য হযরত ওমরকে ডাক দিয়েছিল। বলবেন একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যোহরের সময় হঠাৎ করে ঘুমিয়ে পড়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যোহরের সময় ঘুমিয়ে পড়েছেন। তাফসীরে রাওয়ায়াতে বলা আছে কথাটা। হযরত ওমর ফারুক যোহরের নামাজের সময় ঘুমিয়ে পড়েছেন, চেতন পায়নি। হঠাৎ করে টাইমটা পার হয়ে জামাত ছুটে গেছে। জামাত ছুটে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চেতন পেয়েছেন। চেতন পাওয়ার পরে হ্যাঁ আমি নামাজে ছুটে গেল, আমার জামাতটা ছুটে গেল, আমি জামাতটা পেলাম না, আমার মেয়েটা ঘুমিয়ে কেটে গেল। এমন করে কাঁদতে শুরু করেছেন এক ওয়াক্ত জামাত ছোড়ার জন্য। এমন করে কাঁদতে শুরু করলেন হযরত ওমর। কাঁদতেছে চোখের পানি বারবার করে ফেলতেছে, হায় হায় আমি শুয়ে থেকে ঘুমিয়ে আমার জামাতের বদলে কেটে দিলাম। শয়তান তামসা দেখেছে, হযরত ওমরের জামাত ছুটে গেছে। আজকে চেতন পাইনি, বালিশের বদলে বসে খুব ভালো করে তোষামত করে সময়টা কাটিয়ে দিয়েছিল। জামাত পাইনি, হায় হায় জামাতটা কেটে দিয়েছি। এবার শয়তান খুব খুশি। কিন্তু হযরত ওমর যখন কাঁদতে শুরু করেছেন আল্লাহ ফেরেশতাকে বলেন যা। হযরত ওমর ফারুক এত কেঁদেছে, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে জামাত করবে যে নেকিটা পেত তার থেকে 70 গুণ নেকি তার আল্লাহ নামে বেশি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা ধরে বলে সুবহানাল্লাহ বলে। হযরত ওমর আফসোস করেছিল বলে জামাতের বদলে থেকে 70 গুণ বলে আল্লাহ নামে বেশি দিল। কারণ হযরত ওমর চোখে করে রাখতে কাঁদছিল। আর একটা দিন জোহরের সময় হযরত ওমর হঠাৎ করে কাজে গিয়েছে, ঘুমিয়ে পড়েছেন। এবার জামাত ছুটে যায় অবস্থা। শয়তান মানুষের সুরত করেছে, ঘরের দরজার আড়াল থেকে বলছে ইয়া হযরত ওমর আযান হয়ে গেছে, আপনি নামাজে যান। কেউ নেই ঘরে, হযরত ওমর একা। দরজা থেকে বলছেন হযরত ওমর নামাজের সময় হয়ে গেছে, আপনি মসজিদে যান, জামাতে যান। হযরত ওমর ছিটকে উঠেছে, ওঠার পর দেখছে কেউ নাই। এবার চিন্তা করতে ডাকছে কে? কেউ নাই। আমাকে ডাকলি কে?
তখন দরজার আড়াল থেকে বলছে, আমি শয়তান ইবলিস আপনাকে ডাকছি, কারণ আপনার নামাজের সময় জামাত ছুটে যাচ্ছে। তখন বলছে, তোর তো কাজই হচ্ছে আমাকে কি করে দেওয়া, নামাজ জামাতটা ছুটিয়ে দেওয়া। আজকে তুই আবার আমাকে ডাকলি যে, আজকে তুই আমাকে জাগিয়ে দিচ্ছিস জামাতে নিয়ে যাওয়ার জন্য। কি বাবা, তুই উল্টো কাজ করছিস কেন? তুই তো লোকের জামাত ছুটিয়ে দেয়, আজকে জামাতে আমাকে ডেকে উঠাচ্ছিস, কারণটা কি? তখন শয়তান কইছে, ডেকে উঠাচ্ছে তার কারণ আছে। কিছুদিন আগে আপনার এখন জামাত ছুটে গেছিল বলে আগেছিল, আপনি কতবার কেঁদেছিলেন, কাঁদছিলেন, কান্নার জন্য আপনার আমল নামায় যে জামাত করে যে নেকিটা পেতেন তার 70 গুণ নেকি আল্লাহ আপনার আমল নামায় বেঁচে দিয়েছে। আজকে যদি জামাতটা ছুটে যায়, আপনি কেমন করে কাঁদবেন, কত গুণ নেকি দেবে। তার আমাদের জামাতের জন্য জামাতের ওঠে এক দুনিয়া আপনার লঙ্কা, তাও বেশি গুণ নেওয়ার দরকার নাই। ওই জন্য আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি জামাতে নামাজ পড়েন না, তাও কান্নার দরকার নাই। কথাটা বুঝতে পারছেন? শয়তানের কাজ হচ্ছে নেকি যাতে একটা বেশি না হয়, শয়তানের কাজ হচ্ছে নেকি বেশি না হয়। কিছুগুলো মানুষকে শয়তান ভুলিয়ে ভালিয়ে পৃথিবীর জমিনের ভিতরে মানুষ সরিয়ে দেবে। দেখবেন কিছুগুলো মানুষের চরিত্র দেবে, কিছুগুলো মানুষের আদর্শ দেবে, কিছুগুলো সুফি মানুষ পৃথিবীর জমিনে তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের লক্ষণ সব করত না। কারণ তাদেরকে লক্ষ্য করে হাজার হাজার মানুষ গোমরা যায়। একটা মানুষকে শয়তান ভালো করে চালায়, হাজার হাজার মানুষ গোমরা চলে যায় তার অনুকরণ করে পৃথিবীর জমিনে। ওই জন্য কিছুগুলো জিনিস রয়েছে, শয়তানের কাজ হচ্ছে যেন নেকি বেশি পাই না। পৃথিবীতে যদি একটা গান হয় মানুষ সারা রাত শুনবে, কিন্তু যদি কোরআনের কথা হয়, শয়তান তো আয়াতটা আগে থেকে মুখস্থ করে নিয়েছে। শয়তানের আয়াত জানা আছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কোরআন আয়াত তেলাওয়াত করা হয় ঈমান বাড়বে, আমি ঈমান বাড়তে দেব না। এমন কাজ করব যেখানে মানুষ মজা লাগিয়ে থাকবে, যেখানে মানুষ খিলখিল করে হাসাহাসি করবে, সেখানে মানুষ কারণ হাসাহাসি করলে তাদের রূহটা ভরে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হালিয়া যাকু কালিলা ওয়া ইয়াকু কাসীরা। তোমরা